তার অর্ডারে ধনীরা উড়ে আর বয়, রুকু সেজদা। ধনী এমপি সাহেব, মন্ত্রী সাহেব, টাকাওয়ালা, কোনো আওয়াজ নেই। একটা গরিব ইমামতিতে দাঁড়াইছে, সে যখন দাঁড়ায় পিছনের লোকেরাও দাঁড়ায়। এই সিস্টেম তো পৃথিবীর কোনো ধর্মে নেই। এটা দেখে কালেমা পড়েছে। রসুলের আদর্শের কত সুন্দর। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন মিনহা খালাকনাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার মাটির গর্ভে তোমাদের নিয়ে যাওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটির গর্ভ থেকে আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করা হবে। আলাবার কোনো সুযোগ? واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون। ভয় করো ওই দিন, যেদিন সব প্রাণী আল্লাহর আদালতে হাজির হতে হবে। ওদিন আল্লাহ পাক তোমার কর্মের হিসাবটা বুঝায় দিবেন, কোনো জুলুম করা হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। পয়গম্বর বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, বেঈমান যারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। অন্য হাদিস পড়েছি, পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যারা আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানায় দেয়, ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। নিজেকে যদি বড় বানাতে চাও, হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। আমার অনেক কষ্ট কথা বলতে, এরপর আমি বলছি আমি বলবো, আপনারা দোয়া করেন এবং বসে থাকেন, উঠা বসা করেন, আমি আস্তে মোনাজাত দিয়ে দিই। কষ্টের মূল্য দিবেন না তো আমার দেওয়ার দরকার কি? বড় কঠিন বিষয় রে বাবা। টাকা দিয়ে মানুষকে বসায় রাখা যায় না, টাকা দিয়ে মানুষকে পক্ষে নেওয়া যায় না, কারণ একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এটা মহব্বতের পরিচয়, আর মহব্বতটা থাকে অন্তরের ভেতরে। অন্তর দেখাও যায় না, ধরাও যায় না, কন্ট্রোল করেন আমার। আর জোরে বলেন, আল্লাহ যার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন,
আল্লাহ বাড়াইতেও পারেন, মোহাব্বত কমায় দিতেও পারেন। কিন্তু দুনিয়াতে মানুষ সম্মানের সাথে চলার জন্য আল্লাহ যা প্রয়োজন সব দিয়ে দিছেন। মানুষ যদি নিজে চরিত্র ধ্বংস করে ইচ্ছা করে সব নষ্ট করে, এজন্য আল্লাহ দায়ী না। মিনহা খালাকনাকুম, এই শুধু এতটুকু শব্দের আলোচনা হলো সৃষ্টি জগতের রহস্য এর এই শব্দের মধ্যে ঢুকানো। অফিহা নুঈদুকুম শব্দের ভেতরে কবর জগতের আলোচনা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসর জগতের আলোচনা। এক একটা বিষয়ের আলোচনা বিশাল। আমি শুধু হালকাভাবে টাচ দিয়ে কিছু কথা বলে বিদায়ের দিকে রওনা হব। শুধু মিনহা খালাকনাকুম এই শব্দটার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ বলেন, এই মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। মানব সৃষ্টির ব্যাপারে কোরআন শরীফের কয়েকটা মতামত আছে। যেমন আয়াতে আল্লাহ বললেন, আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আবার আর এক আয়াতে বলে আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানির থেকে মানুষ সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষ জমাট রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাটির থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানির থেকে সৃষ্টি করেছেন। এই কথার মধ্যে আসল হলো মাটির সৃষ্টি। আসল কোনটা? আসল যদি মাটির হয় তো জমাট রক্তের ব্যাখ্যা কি? আসল সৃষ্টি যদি মানুষ মাটির হয় তো এক ফোঁটা পানির থেকে সৃষ্টি কথার ব্যাখ্যা কি? দ্বিতীয় কথা হলো, মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন এর ব্যাখ্যাও যদি খুঁজি তো আল্লাহ তাআলা তো একজন ব্যক্তিকে ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, পয়গম্বর আদম। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি বাশার তৈরি করব মাটির থেকে। বাশার পয়গম্বর আদম হলেন আবুল বাশার, মানব জাতির আদি পিতা পয়গম্বর আদম। আল্লাহ আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করলেন, তিনি একা। কয়জন? একজন। তাহলে আল্লাহ বললেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। কেন বললেন? বলা দরকার ছিল মিনহা খালাকনাকা, এই আদম তোকে মাটির থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে মানে কি একজন না একাধিক? ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ বানাইলেন আদমকে, তো তোমাদেরকে কেন বললেন মাটির থেকে সৃষ্টি করেছি? এর জবাব আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ও আদম, ডাইরেক্ট আমি আদমকে শুধু মাটির থেকে সৃষ্টি করেছি, আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি।
দুইজনার সংমিশ্রণে আমি সন্তান দিলাম, প্রতি বছর দুইটা, এক ছেলে এক মেয়ে, পরের বছর দুইটা, এক ছেলে এক মেয়ে। দুনিয়ার নিয়ম, মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে। মা বাবা যেহেতু মাটির, সন্তানও কি মাটির।